অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংয়ের আগমনের পর অনেকেই বাংলাদেশের ক্রিকেটে কিউরেটর গামিনী ডিসিলভার এপিটাফ লিখে ফেলেছিলেন। তবে তার বিদায়ী অধ্যায় হয়তো এখনও বাকি আরও কয়েক পাঠ। ছুটি কাটাতে কদিন আগেই শ্রীলঙ্কা গিয়েছিলেন গামিনী। আবারও বাংলাদেশে আসবেন কি আসবেন না তা নিয়ে ছিল শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে ঠিকই ঢাকায় ফিরেছেন গামিনী, যোগ দিয়েছেন কর্মস্থলে। প্রথম দফায় বাংলাদেশ অধ্যায়টা টনি হেমিংয়ের লম্বা হয়নি এই গামিনীর কারণেই। অসি কিউরেটর অভিযোগও তুলেছিলেন গণমাধ্যমে। আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব নেয়ার সঙ্গে পাল্টে গেছে পাশার দান। বিসিবিতে এখন গামিনীর ভবিষ্যৎ পুরোটাই নির্ভর করছে টনি হেমিংয়ের উপর। যখন গামিনীর এক্সপায়ার করে গেছিল কন্ট্রাক্ট, তো একটা তো কন্ট্রাক্ট আপনার আরেক বছর এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু এখন জিনিসটা টনি হেমিংসের আন্ডারে একটা, আপনি তো জানেন, ডিফারেন্ট ডিভিশন তৈরি হয়েছে। এখন টনি হেমিংস সব বুঝে টুঝে ইফ হি থিংস যে গামিনী দরকার, তাহলে গামিনী কন্টিনিউ করবে। ওর যে ডিভিশনটা বানানো হয়েছে, আমরা ওর উপর রেসপন্সিবিলিটি দিয়েছি টু রিস্ট্রাকচার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। লঙ্কান কিউরেটরের ভাগ্যে কি আছে তা হয়তো জানা যাবে কিছুদিনের মধ্যেই। তবে গামিনীর সঙ্গে পরীক্ষায় বসতে হবে দেশের অন্য ভেন্যুর কিউরেটরদেরও। চালু করা হবে কিউরেটর ট্রেনিং প্রোগ্রাম। সব পুরো ডিভিশনের কে থাকা না থাকা, কে ফিট থাকা না থাকা বলি না, হু ইজ ফিট ফর দ্য পজিশন, লেটস টক লাইক দ্যাট, যে সে ওই পজিশনে ফিট নাকি। লেটস গিভ হিম সাম টাইম, ও রিঅর্গানাইজ করে নিও। এখন তো খেলা চলছে, খেলার সময় তো আপনি আর রিঅর্গানাইজ করেন না, রিঅর্গানাইজ করে নিও। রিঅর্গানাইজ করলে আমরা বুঝতে পারবো। 2010 সাল থেকে মিরপুরের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন গামিনী ডিসিলভা। সমালোচনা থাকলেও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনামের পছন্দের হওয়ায় বারবার বেড়েছে তার মেয়াদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।